তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 কে। তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমিও মোটামুটি ভালো রয়েছি। তো আজকে হচ্ছে বউ ভাতের দিন আমার দাদার। কটা বাজারে 3:40 বাজে। আর এখন আমি ঘুমের থেকে উঠলাম, চান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, পুরোপুরি রেস্ট করলাম। যার মাত্র একমাত্র বিবাহিত বোন বলতে আমি। তো অনেক চাপ ছিল মাথার মধ্যে। আমি আজকে হচ্ছে সকাল 7টার দিকে মেয়ের বাড়ি থেকে পুরো দানপত্র মানে খাটটার সুটকেস মুটকেস যা কিছু সমস্ত কিছু নিয়ে আমি আসলাম কি সকাল 7টায় ছেলের বাড়িতে। বরযাত্রী আগে চলে এসেছিলো আর মেয়ে ছিল আমার সাথে, খুব রিস্ক ছিল। তো আসার পর একটু ঘুমোতে পারিনি, অনেক ঝড়ঝাপটার মধ্যেই সময়টা কেটে গেল। তো এখন হচ্ছে আমার তরফ থেকে পার্লার আসবে, পার্লার এসে বৌদিকে সাজাবে। তো ভাবছিলাম আমি যতটা পারি আমি নিজেই করার চেষ্টা করব, আর ওদের এই এই যে সৈন্যগণ বাহিনীগুলোকেও নিজেই করে দেবো। যা তো 4টা প্রায় বাজতে চললো। তো এদেরকে এবার চলো একটুখানি করে দিই, আর আমিও যতটা পারবো করব। কারণ হচ্ছে 5টার পর আমি খুবই ব্যস্ত হয়ে যাব। আমি জানি না ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবো কি পারবো না। আর আমি রয়েছি আমার বড় পিসির বাড়িতে, যেহেতু আমার বড় পিসি আমার ছোটো পিসি একই বাড়িতে রয়েছে, মানে বোন বোন যা কয়বার বলবো তোমাদের, এর আগেও বলেছি। তো সে কারণে হচ্ছে সমস্ত রকম আমাদের এক জায়গায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল। তো এদিকে কিন্তু হচ্ছে রেডি হচ্ছে আমার মেজো বোন। একটু হাই কর, আমি করে দিচ্ছি, তুই পারবি না ওরকম করে না। দেখি হচ্ছে না, নাই একটু চাপ দিয়ে ধর। মেশিন টেশিন সমস্ত কিছু কিন্তু আমার। আর আমি এই ব্যাগ ভর্তি কিন্তু পার্লারের জিনিস এনেছি, কারণ আমার অনেকজনকে আমার সাজাতে হবে। আর আমি এখানে শাড়ি টাড়ি যা কিছু লাগে আমি যেগুলো পরবো সমস্ত কিছু বের করে রেখেছি। আর ওইদিকে সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। আর আমার ভাই যেহেতু ক্যামেরাম্যান, এর জন্য প্রজেক্টার, ল্যাপটপ, তারপর ক্যামেরা সমস্ত কিছু নিয়ে এসেছে। আর চলো তোমাদের দেখাই এই পাশ দিয়ে। এই দেখো, এই দিকের পরিবেশটা অন্যরকম, আমার শ্বশুরবাড়ির পরিবেশটা অন্যরকম। কোটোতে না কিসে যেন কেউ আসতেছে, গাড়ি নাকি এটা? ওই যে এইদিকে দেখ, আরে এই যে আসতেছে, এই শিমলা গাছটা ওখানে দেখ। গাড়ি একটা আসলো, কিন্তু টোটো নাকি আমি বুঝতে পারলাম না ক্লিয়ার করে। আর ওই বাসঝাটের ওদিকে রয়েছে নদী, ওদিকটা কিন্তু নদী। আর এগুলো হয়েছে কোয়াশ চাষ, বরবটি আর শসা। এটা কিন্তু অনেকটা নিচু, তোমরা দেখো অনেকটা উঁচু এই ঘরগুলো এদের। মেয়েও ঘুমিয়েছে। এটা কিন্তু আমার বড় পিসির রুম, এখানে আমার বড় পিসি থাকে। তো আমি কিন্তু দেখো সন্ধ্যা 7টার দিকে আমি রেডি হয়ে গেছি, সবাইকে রেডি করাতে করাতে। আর অনেক আত্মীয় স্বজন আসছে আমাদের পরিচিত, তো বেশিরভাগ তো আমারও পরিচিত সকলের সাথেই। তো সবাইকে মানে এতটা মেনটেন করতে করতে সবাই করছে, আমি যাদেরকে চিনি তাদেরকে আর কি। আর যেহেতু আমি বড় বোনের বাড়ির, তো যাই হোক মানে অনেক বিয়ে না হলে হয়তো আমি বুঝতাম না একটা জিনিস, যে বিয়ে মানে বিবাহিত বোনদের কতটা দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। তো অনেকজনকে রেডি করাতে করাতে আমি একটু হিমশিম খেয়ে গেছি, লাস্ট পর্যন্ত আমারই এই ঝালটা মারা মানে অবস্থা। আর এই দেখো আমি অনেক মানে কি বলবো, বিয়ের পর ফার্স্ট টাইম এরকমভাবে ফুল দিয়ে আমি মাথার হচ্ছে ইয়েটা করেছি। তো এখানে লাইটের আলোতে এরকম বোঝা যাচ্ছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর শাড়িটাও আমি নিজেই পরেছি, প্লাস হচ্ছে সমস্ত কিছু আমার নিজেই করা। তো তোমরা একটুখানি দেখে কমেন্ট সেকশানে বলবে যে কেমন হয়েছে। তো তারপর তাড়াহুড়ো করে আমি কিন্তু চলে গেলাম আমার বৌমণিকে নিয়ে বউ ভাতের ওখানে। ওখানে খাওয়ার জন্য বসে পড়েছে প্রথম পৈটিটা। তো সেখানেই হচ্ছে বউকে ভাত দিতে হবে। তো যা নিয়মপত্র আছে সেগুলো কিন্তু আমি করে দিচ্ছি। তোমরা আমাকে চিনতে পারছো তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বলবে কেমন লাগছে আমাকে, সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো মেন বিষয় হচ্ছে আমি পুরো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, মানে সব নিয়মপত্র যা কিছু বউকে করাতে লাগে সমস্ত কিছু আমিই করছি। আর তার মধ্যে হচ্ছে বৃষ্টিটাও পড়ছে, মানে বৃষ্টিটা মাঝখানে ভালোই পড়লো, অনেক ভিড়ও হয়েছে, প্রচুর আত্মীয় স্বজন প্রচুর, যেটা আমি মানে মানে এখানে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো যা নিয়মকানুন আছে সেগুলো বৌদিকে করে দিচ্ছি আর কি, আমি যতটা জানি ততটুকুই। আর আমার যে মেজো বোন সে কিন্তু ওখানে দানপত্রের পুরো দায়িত্বে রয়েছে, ও মানে যত গিফট রয়েছে সেগুলোর কথা বলছি আর কি। তো ও কিন্তু পুরো কিছু সামলাচ্ছে ওইদিকে।
আর আমি এদিকে আমার নতুন বৌদিকে নিয়ে চলে এলাম, কারণ নতুন বৌদি যদি এখানে ভাতে যদি পুজোটা না দেয় তাহলে কিন্তু কেউ খাওয়া শুরু করতে পারবে না প্রথমটাতে আর কি। তো তাই আর কি বৌদিকে দিয়ে মানে এসব নিয়ম পালনগুলো করানো হচ্ছে। আর আমার বৌমনিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে বলবে যে আমার বৌমনিকে কেমন লাগছে। আমাকে মানে আমার তরফ থেকে তো বৌমনিকে অসাধারণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কোনো হেয়ার স্টাইল আজকে করতে পারিনি, ভেবেছিলাম অনেক কিছু করব অনেক কিছু, কিন্তু যাই হোক আর সেটা তো আর করাই হলো না। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাড়ির কিন্তু আমার জেঠু কাকু জেঠিরা মামিরা মামারা মানে সবাই কিন্তু নিমন্ত্রণ যারা সবাই কিন্তু চলে এসেছে। আর এরাও খেতে বসেছে, কারণ বাড়ি যাবে, আকাশটাও খারাপ আর বাড়িতে কেউ ছিল না, যে সবাই চলে এসেছে সে কারণে বাড়িঘরও ফাঁকা। তো তাড়াতাড়ি করে দিয়ে তাড়াতাড়ি কিন্তু ওরা চলে যাবে। দেখো হ্যালো কি হলো? হ্যাঁ লেন্সটা ঘুরিয়ে অন কর, লেন্সটা মেলাবে না দেখা সুইচের লেন্সটা ঘুরা। হ্যাঁ এবার অন কর। তো একে একে কিন্তু দেখো মানে 4টা ভাগে খাওয়ার মানে বসেছে আর কি। টেবিলের শাড়িগুলো 4টা ভাগ করে করেছে। তো মাঝখানে 2টো লেয়ার আর দুদিকে 2টো। তো ওখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে এলাম আমার এখানে সিংহাসনের এখানে। তো এখানে হচ্ছে বুনুকে সমস্ত রকম দায়িত্বে আমি বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এক্সট্রা করে একটা ক্যামেরা করেছি আমার ব্লগের জন্য। তো আমি তো জানি যে আমি এত তালবাবনার মধ্যে ভিডিও করতে পারবো না, আর এই মুহূর্তগুলো যদি আমি তোমাদের সঙ্গে এখন তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আর হতোই না। তো সেই কারণে আমি যেহেতু আমার নিজের ভাইয়ের সমস্ত কিছুর দায়িত্ব আর কি এগুলোর সব ডেকোরেশনের, তো এর জন্য আর কি করেছি যে বলেছিলাম যে ভাই আমার জন্য একটা ক্যামেরা দিস, আমিও কিছু তোমাদেরকে দিয়ে দেবো কিছু খাওয়ার জন্য। তো এর জন্য হচ্ছে ভাইয়ের একটা ফ্রেন্ড ও কিন্তু মানে ওকে বলা হয়েছে, ওই কিন্তু মানে কি বলবো 4টা ক্যামেরা টোটাল আনা হয়েছে, ওদের জন্য 3টা আমার জন্য একটা। তো যাই হোক চলে গেল 4টা পাক। আর এদিকে হচ্ছে দাদা জিজুরা এদিকে একটুখানি মানে সব কিছু খোঁজখবর রাখছে কেমন হয়েছে না হয়েছে কি। আর এদিকে আমার বড়মশাই হচ্ছে থার্ড রাউন্ডে খেতে বসেছে। তো খাওয়া দাওয়া করতে বসে এদিকে মেজদা কিন্তু পাকনি দিচ্ছে এদিকে মানে পিছনে তোমরা দেখতে পেলে একটুখানি মেজদাকে, কারণ মেজদা সেখানে জিজ্ঞেস হয়তো করছে, যেটা আমি পরে শুনলাম আর কি। আর ভাই এখানে ওর জিজুর সঙ্গে অনেকটা খেয়ালি করে সময়টা কাটিয়েছে, মানে এই ক্যামেরার সামনে আসতে চায় না তোমরা সবাই জানো, তো জোর জবরদস্তি করে ওকে তুলেছে। আর এদিকে সবাই কিন্তু প্রশংসা করেছে রান্নাটার, কারণ রান্নাটা খুবই সুন্দর এবং খুব ভালো হয়েছে, যেটা আমি নিজেও খেয়ে মানে বলছি আর কি, না খেয়ে নয়। তো এই হলো আজকের মানে খাওয়া দাওয়ার পর্বটা। তো তোমরা সবাই দেখো। আর আমি কারোর সঙ্গে কারো পরিচয় করিয়ে দিতে পারছি না এখানে, কারণ সেরকমভাবে আমি অনেকজনকেই চিনি না। এই মুহূর্তে যাদের সঙ্গে তো ক্যামেরাটা ঘোরানো হচ্ছে এগুলো সব আমার বাড়ির লোক, মানে আমার বাপের বাড়ির লোক, তাই আমি এদেরকে আর কি চিনি জানি, তাই এদেরকে একটুখানি বেশি করে খামখেয়ালি করা হয়েছে। আর এই হচ্ছে আমার মেজো বৌদিকে তো দেখানো হলো, আর এগুলো হচ্ছে দাদু। আর এখানে তারপরে খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে এসেছি আমরা তিন বোন মিলে এখানে ডান্স করতে। আর আমার তো খিদে পেটে করে মানে ইঁদুর লাফালাফি করছে, তো যার কারণে কি বলবো আমি খাবো এখান থেকে গিয়েই খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো, কারণ 2-3 দিন ঘুমটা বন্ধ, এ কারণেই হচ্ছে প্রচুর শরীরটা মানে অন্যরকম হয়ে গেছে আর ক্লান্তি একটা হচ্ছে। আর নিচে এত সুন্দর জায়গা করা হয়েছে, কিন্তু মাঝখানে বৃষ্টি পড়ার পর নিচে একটু পিছলা হয়েছে, আর ঘাসের মধ্যে বৃষ্টিগুলো মানে ভেজা রয়েছে, তো শাড়ি টাড়ি নোংরা হয়ে যাচ্ছে, এই কারণে রাস্তার মধ্যে সবাই মিলে নাচ করছি। আর অনেকেই করেছিল একে একে এসে, কিন্তু পুরোটা তোলা হয়নি আর কি। তো মাঝখানে কিন্তু আমার মেয়েকে আমার বোনুরা এবং তোমাদের দাদা ভাই, তার মধ্যে আমার মা আর বাবা এসেছে। তো
তো ওরাই কিন্তু সামলিয়ে নিয়েছে। আর বৃষ্টির জন্য আমার যেগুলো রিলেটিভ আর কি আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর অনেক আত্মীয় স্বজনে বাড়ি যাচ্ছে, একে একে সবাই মিলে নাচটাও আমি এখানে যে একটুখানি এনজয় করার সেটা করে নিলাম। আর সত্যি কথা বলতে ঠান্ডায় মানে রাত জেগে জেগে 3 দিন ঘুম বন্ধ, আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সে কারণে একটু গলার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে, তোমরা ম্যানেজ করে নিও। আর আমি কিছু ভিডিও শ্যুট করেছি যেটা তোমরা ফেসবুক আবার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।